প্রথম আরা এখন আসিত এক ঘন্টা খানিক আগেই এই হালুঘাট জিবে অনা দেখতে লাগুন হালুঘাট ব্রিজত ওকে মালবাহী লাইটার জাহাজ এবার ধাক্কা মারজি অনা দেখতে লাগুন যে এমবি সামুদা এক নামে ওকে জাহাজ এবার কিছুক্ষণ আগেই অর্থাৎ ঘন্টা খানিক আগেই ইবে এই যে হালুঘাট যে আসলে এরে যে ডগগান আছে নঙ্গর গড়িবার সময় নঙ্গর গুই যারা মানুষ সকল আছিল তারা গিয়ে গুই এবং পরবর্তী এবার নঙ্গুর সিরিয়ে দু নঙ্গুর আছিল দু নঙ্গুর সিরিয়েই এরে চলেছি বাতাসে বেগে এত বাতাসে এত চাপ আছিল এত বাতাসে বেগ আছিল নঙ্গুর সিরিয়ে চলেছি পরবর্তীতে এরে এখন নৌ পুলিশ সহ রেলওয়ে পুলিশ সহ স্থানীয় কাউন্সিলর কল আসি আরা তারা প্রশ্ন আসে আসলে কিভাবে আসে কি ঘটনা ঘটছে তার সম্পর্কে জানি বলে বলি আর এখন স্থানীয় কাউন্সিলর যে আছে স্থানীয় কাউন্সিলর নুল আমিন আসে সহ আরো নৌ পুলিশ আছে সদরঘাট নৌ পুলিশের সঞ্জীব কান্দিনাথ তার বিস্তারিত জানিলাম আসলে ভাইয়া আসলে ঘটনাটা কি যদি একটু জানাতেন। ঘটনা হচ্ছে আমরা দুপুর শাহবাড়া দিয়ে খবর পাইছি যে এখানে একটা লাইটার জাহাজ কালুঘাট সেতুতে একটা ধাক্কা দিছে এবং কি কারণে ধাক্কা দিছে পরে সাথে খবর সংবাদ পেয়ে দ্রুত স্পিডবোট নিয়ে এখানে আসছি। আসার পরে যেটা দেখতেছি সেটা হচ্ছে যে জাহাজটা কালুঘাটের বোয়ালখালী অংশে একটা জাহাজের এই ব্রিজের মানে এক পাশে বাতাসের প্রচন্ড বেগে মানে এমন অবস্থায় আছে যেটা মনে করেন বাতাসটাই ওইটাকে একটা প্রোডাক্ট হিসেবে ধরে রাখছে। হ্যাঁ, এখন এটা কি কারণে হয়েছে এটা একটা তন্ত্রের বিষয় আছে। এটা নাকি মূলত যেটা শুনছি তাদের যারা দায়িত্বপ্রাপ্ত এখানে যারা স্টাফ ছিল তারা বলতেছে যে এটা ডক করানোর সময় তারা স্টিয়ারিংটা ধরে রাখতে পারে না, বাতাসের প্রচন্ড বেগে এটা কালুঘাট ব্রিজের দিকে নিয়ে এসে কালুঘাট ব্রিজের সাথে এটা আটকে রাখছে। হ্যাঁ, এখন ব্যাপারটা হচ্ছে জাহাজে আমরা ইনস্ট্যান্ট এই মুহূর্তে এসে কোনো মাস্টারকে দেখতে পাই নাই। তারা বলতে যাচ্ছে যেটা মাস্টার নাকি একটা টাকবোটের জন্য গেছে জাহাজটা নিয়ে যাওয়ার জন্য। মানে আমরা ঘটনা আসলে কতটুকু সত্য, জাহাজটা কি কারণে এখানে আসছে এটা আসলে তদন্ত করে জানতে পারবো। ঠিক আছে, একটুকি জাহাজে যারা ছিল তাদের কি গাফিলতি কিনা, জাহাজের গাফিলতি কিনা এখন এটা একটু তদন্ত করার বিষয় আছে। জাহাজে এই মুহূর্তে জাহাজের যারা দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ছিল, যারা স্টাফ মাস্টার থাকার কথা, সুগানি থাকার কথা, তারা ওইখানে জাহাজে ছিল কিনা, সঠিকভাবে তার দায়িত্বটা পালন করছে কিনা, সে মানে সঠিকভাবে তার নোংর করে রাখা হয়েছিল কিনা, বা সে ডকিং করতে যাচ্ছে সে আবহাওয়া পরিস্থিতি সে বিবেচনা করছে কিনা, এটা তদন্ত করার একটা বিষয় আছে। এমনি সেতুতে কি কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কিনা বড় কথা আমরা যতটুকু দেখতেছি সেতু কর্তৃপক্ষ ভালোভাবে বুঝতে পারবে, যাতে দেখতেছি কিছু অ্যাঙ্গেল বাঁকা আছে, হয়তো তারা কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তাদের কাছ থেকে নেওয়া যাবে আর কি এটা। হ্যাঁ, তাদের সাথে আমরা কথা বলতেছি। আচ্ছা, আর স্থানীয় কাউন্সিলর নুল আমিন আসে আসলে তার লোক বিস্তারিত কি খবর এবং তার মানে সার্বিক দিক নির্দেশনাই স্থানীয় কাউন্সিলর আসলে বিষয়টা ঘটনার খবর পাইবার পরেই এই জায়গা উপস্থিত হই এবং আসলে কি কি পর্যবেক্ষণ কি কি সমস্যা পাই কি কি সমস্যা আছে এবার কিন্তু এখন পরিবেশন বুঝি ভাইয়া আসলে আসলে কি গুরুত্বপূর্ণ সেতু কক্সবাজার ট্রেন চলাচল এখন এবং কিন্তু সাধারণ মানুষের কোনো কিন্তু পারাপার করে। জি জি জি, ধন্যবাদ। আসলে দুপুর 2টার দিকে আমরা সিরাঙ্গি ভাষাতে হই, দুপুর 2টার দিকে আমরা জানিয়ে ফেললাম আর এমপি মহোদয় আর ফোন করছি জনাত আলহাস আব্দুল সালাম ও যেহেতু স্থানীয় কাউন্সিলর আর ফোন করছি বিষয়গান একটু জানি ফেললে এবং আরও কয়েকজন সহযোদ্ধা সহ আমরা আসছি। তো যে নাই উনিত পাইলাম এনে বিষয় হলে তারা ডগত মেদিয়ান তুলতে যাইয়ে নেয়, ডগত মেদি তখন আরও স্টার্ট বন্ধ হই বা কিছু একটা নই পুলিশ তদন্ত করিব ওই বোয়ালখালী থানা SI তারা আসছি। তো তারা ইয়ে না এনে কালুঘাট ব্রিজের মেদি ধাক্কা দিয়ে এবং ধাক্কা দেওয়ানোর পর এখনও পর্যন্ত ইয়ে তো লড়াইবের বা তারা কর্তৃপক্ষের কোনো মানুষ তারা পাওয়ানো জন হারান ইয়ান কি স্টার্টর না নোর কি বিষয় আছে নো আছে নৌ পুলিশও আছে। তো তারা আসলে আমরা পর্যালোচনা করি সাইড আর ধাক্কা দিয়ে ক্ষয়ক্ষতি বলতে যে আমরা বুঝি এনে হালুঘাট ব্রিজে অবশ্যই সামান্য একটু ক্ষতি আমরা দিই যে ফুট ওভার আছে ফুট ব্রিজ যে ইয়ে ওয়াকওয়ে যে বই এই ওয়াকওয়ে মধ্যে আনিবার যে পথ এমনি ক্ষয়ক্ষতি দেহির অলরেডি এবং সাথে দু তিনটা বিমর হতে হই। তো এই যে পরিস্থিতি তো আসলে কিনলে কিউই নই আরেকটু তদন্ত করে চাইব বোয়ালখালী থানা আছে এটারও তদন্ত করে চাইব আর সার্বক্ষণিক আর এমপি মহোদয় জনাত আলহাস আব্দুল সালাম মহোদয় ও সার্বক্ষণিক এই বিষয়গান নজর আছে এবং নৌ পুলিশও এনার তদন্ত করে চাইব বিষয়গান কি জিআরপি পুলিশ আছে। ধন্যবাদ। আসলে স্থানীয় কাউন্সিলর এবং নৌ পুলিশের তথ্য মতে তারা যা জানাই আসলে খুব গুরুত্বপূর্ণ হালুঘাট সেতু আসলে এগুলো দীর্ঘদিন ধরে প্রায় আসলে যারা জন্য সেতু নতুন করে মেরামত করিবার পরে চট্টগ্রাম কক্সবাজার ট্রেন চলাচল শুরু হইল এবং এই লোক দুর্ঘটনা আসলে সেতুর আরও আসলে হদ্দুরিবে চলাচল করিবার উপযুক্ত তাহলে প্রশ্নবিদ্ধ হন। আর এই যে সামান্য এই যে অনার দেখিবেন যে আসলে এই
জাহাজ ইবে ধাক্কা মারিবার লগে লগে এটা ওয়াকওয়ে যে রেলিং গিন আছে এই রেলিং কিন্তু ভাঙি গিয়ে প্রায় মানে জয়েন্টে ব্যাগ ছুটি গিয়ে আর এবং ফিলার যেগিন আছে ফিলারগুলো কিন্তু যে জাহাজ কিন্তু লাইটের জাহাজ মালবাহী জাহাজ মাল কিন্তু নতাকিবা কারণে হালকা আছিল এবং হালকা মানে যে পরিমাণ বাড়ি মাল নথাকিবা হালকা হয়ে এবং হালকা থাকিবার কারণে নঙ্গুর সিঁড়িরে অর্থাৎ ডকত তুলিবার ডকত পার্কিং করিবে যা হয় রে গরিবের সময় এবে পার্কিং জায়গা পারব গরিব না পারে এবং পরবর্তী এবে চলে এসেছিল এই জাহাজের আড়ার ভিতরে আছে এখন যারা জাহাজের তুন যারা স্টাফকল আছে তারা হতার চেষ্টা করছো যারা স্টাফকল তো হতা হয়ে চেষ্টা আসলে কিভাবে এই জাহাজ গান আসলে এই ডকতুন ছুটি চলে এসে এবং আনা জাহাজ উড়ে চলে এসে একদম উড়তুন আনা দেখাবার চেষ্টা করছুম আসলে জাহাজের কি পরিমাণ আসলে ওনারা দেখবেন যে আসলে এই রেলিংগুন জিবে ওয়াকওয়ে আছে ওয়াকওয়ে রেলিংগুন এই অবস্থা এখন কিন্তু চট্টগ্রাম এখন কিন্তু এই কর্ণফুলী নদীর জোয়ার শুরু হয়ে অর্থাৎ জোয়ারের সময় এই জাহাজ গান আবার আরও প্রবল বেগে এই সেতু ধাক্কা মারিবার সম্ভাবনা আছে অর্থাৎ এখনও ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে এই জাহাজ এবং জাহাজের মাধ্যমে হালুঘাট সেতু তো কদ্দূর আসলে এইবে ঠিক মতো যত দ্রুত সম্ভব যদি এই জায়গাতুন যদি এই জাহাজিব লই যান যা তাহলে কিন্তু আরও আস্তে আস্তে আরও যতই জোয়ারের বেগ বাড়িব এই সময় আরও সাবগান বাড়িব এবং জাহাজ গান আরও ধাক্কা মারিতে পারে ওনারা জানেন গত ফেরিঘাটত বেলি ব্রিজ দিব হয় বেলি ব্রিজত ধাক্কাত একজন কলেজ শিক্ষার্থী মারা গিল আর অর্থাৎ হালুঘাট সেতু এখন কিন্তু যদি খুব বড় বড় দুর্ঘটনার শিকার হর এবং হালুঘাট সেতুর আজিয়ে কোনো প্রাণের ঘটনা নঘটিলেও অর্থাৎ বড় দুর্ঘটনা ঘটিবার সম্ভাবনা আছিল আর আরও কয়েকজন যারা জাহাজে স্টাফকল আছিল তারা হতাইবার চেষ্টা করছুম আরও কয়েকজন যারা জাহাজ আপনি তো জাহাজের স্টাফ যদি কি বলেন আসলে কি অবস্থা কিভাবে আসলে কিভাবে কি হয়েছে মানে পেলে কন্ট্রোল না করতে পারে ইঞ্জিন ফুল বেড়ে আপনার ইয়া করতে পারছি কন্ট্রোল না পারে সেতুর উপরে পড়ে গেছে জাহাজে কোনো মাস্টার ছিল কিনা কোনো মাস্টার ছিল মাস্টার টুই আনতে গেছে কন্ট্রোল করতে পারে না আমাদের যা কন্ট্রোল করার শক্তি আছে তা দিয়ে করছি পারি না পরে সেতুর লোকে পড়ে গেছে জোয়ারের পাশে প্রেশার ছিল আর পানি বাতাস ছিল বেশি আপনার 2 লঙ্গর হেলেন হয়েছে ইঞ্জিল দিয়ে হচ্ছে ইঞ্জিলের কাজ করে না আর এটা কি মালবাহী জাহাজ নাকি কি কি মাল আছে এখন এটার ভিতরে কোনো মাল নাই খালি ডক করেতে আইছি আমরা কালু এমনি কি মাল টানে কিলিংকার চেলাক্স লাইভস্টোন এগুলো টানি আমরা হ্যাঁ জাহাজের নাম কি এই জাহাজের নাম সামুদা ওয়ান আচ্ছা এটা কোন কোম্পানি জাহাজ এটা হলো প্রিমিয়ার কোম্পানির জাহাজ প্রিমিয়ার সিমেন্ট যেটা সেটা যে প্রিমিয়ার সিমেন্ট যেটা এটা আচ্ছা ঠিক আছে দর্শক ওনারা উন্নয়ন আসলে প্রিমিয়ার সিমেন্ট যে কোম্পানি গান আছে তার কোম্পানির ইবে রুকুনুর যে তার মেরিটাইম যে গান আছে সিস্টার কনসার্ন এই সিস্টার কনসার্নত রুকুনুর মেরিটাইমর জাহাজ এমপি সামুদা এক তো এখন ওনারা দেখতে লাগে কিন্তু আসলে জাহাজ ইবে হালুঘাট সেতু এখনও কিন্তু বাজাবাজি অবস্থায় যে আছে আজিও কিন্তু আসলে এই খতে নাগাদ নঙ্গরব বা হতে নাগাদ এই জায়গাটো লৈ যাম যাব ওকে জাহাজ আনা দেখি ওকে ডাকবোর্ড আসছে আসলে ডাকবোর্ড দিয়ে হয়তো ইবে ডাক্কাই ইবে পারত লৈ যাবার সম্ভাবনা আছে ওকে ডাকবোর্ড আসছে আমরা দেখতে লাগবে এখন এমটি সিকম নামে ওকে ডাকবোর্ড আসছে এবং ডাকবোর্ডের মাধ্যমে হয়তো এই এত বড় জাহাজ ইবে এমবি সামুদে এক হয়তো বলহালির এই পারত লৈ যাম দেবো ওনারা হয়ে কি এই যে ঘটনাগান ঘটতে বলতে প্রায় বলহালি অংশত অর্থাৎ শরতুন খুব দূরে কেন বলহালি হাসাসি অংশতে এই আসলে হালুঘাট সেতুর এই দুর্ঘটনা ঘটতে তো দর্শক এই আছিল আজিয়ে হালুঘাট সেতুর মধ্যে যে এমবি সামুদে এক নামক লাইটার জাহাজ জিবে ধাক্কা মারিয়ে এই জাহাজের সর্বশেষ পরিস্থিতি ওনারা দেখতে
দেখুন ডাকবোর্ড এসে এবং ডাকবোর্ডের মাধ্যমেই হয়তো শীঘ্রই এই জাহাজগান তীরে লয়ে যান যাব এবং সর্বশেষ পরিস্থিতি আরোহণ খবর তাইলে ওনার মাধ্যমে C+ টিভির মাধ্যমে ওনারা জানাই দিম ওনারা বেগুনে পালা তাইবেন এবং সুস্থ তাইবেন এবং C+ টিভির পরে তাইবেন।